নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো সর্ষে পোস্ত রুই। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি একে একে সমস্ত কিছু দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা দেখতে পারবেন। আর কাজের সুবিধার্থে আমি কড়াইটা গরম বসিয়ে তার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দেব। প্রথমে একটু শুকনো অবস্থায় আমি গুঁড়িয়ে নেব। শুকনো অবস্থা গুঁড়ানোর পরে তারপরে ওর মধ্যে 1 চামচি নুন দেব আর দিয়ে দেব জল, দিয়ে আবারও আমি মিক্সিং জারটা ঘোরাবো। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে একদমই বুঝবেন না। এরপরে আমার ওইটা পেস্ট করা হয়ে গেছে। আর এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর তেলটা তো গরম বসিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যে আমি 1 চামচি দিয়ে দিলাম লবণ, কারণ লবণ দিলে মাছটা ভাজবার সময় নিচে ধরার সম্ভাবনা থাকে না। এরপরে আমি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেইগুলো তাড়াতাড়ি রান্নাটা করার জন্যেই এগুলো আমি গুছিয়ে গাছিয়ে একবারে রেখে দিই। এরপরে মাছগুলো আমি এক একটা বারে 4 পিস করে মাছ দিয়ে দেব, দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরপরে আমি আগের মাছগুলো ভেজে রেখেছিলাম, ফের দ্বিতীয়বারও আমি আবার মাছগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে, তেলটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে ভালো করে যখন একটা গন্ধ ছাড়বে সুন্দর ফোড়নে, সেই সময় আমি কিছু কুচনো পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে লাল করে এবং নরম করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে শস্য পোস্ত দিয়ে রুই করলাম আপনারা বাড়িতে একবার হলেও করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমি কিভাবে করলাম সেইভাবেও করবেন। এরপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা চিড়ে, দেওয়ার পরে ওটাকে খুন্তি দিয়ে নাড়ার পরে আমি দিয়ে দিলাম মশলা কিছু, ওর সঙ্গে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। খুব অল্প উপকরণের রান্নাটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজ ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। যখন দেখব ওর ফোড়নের থেকে একটা ওই মশলাগুলোর থেকে তেল ছাড়ছে কড়াইয়ের গায়ের থেকে, তখন আমি ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, সেইটাকে মিক্সিং জার থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ দূর না হয়, ততক্ষণ আমি কষিয়ে যাব। এরপরে আমি দেখব কড়াইয়ের থেকে ভালো করে তেল ছাড়ছে, সেই সময় আমি ওই মিক্সিং জার ধোয়া জল ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে যখন টকবক করে ফুটে যাবে তখন আমি ওর মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। তারপরে আমি খুন্তির সাহায্যে আবারও ধনেপাতাটাকে ওই মশলার সঙ্গে সুন্দর করে ভালো করে ডুবিয়ে দিলাম, আর ওটা ফুটতে থাকলো। যখন ওটা ভালো করে ধনেপাতাটাও ওটার সঙ্গে ফুটে যাবে তখন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে ওই সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দেব। আর এটা একদম শুকনো শুকনো হবে, কোনো ঝোল হবে না, আর ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন হয়নি, কারণ এখানে কোনো সবজি দেওয়া হয়নি। এরপরে খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে সর্ষে পোস্তর সঙ্গে ওই শুকনো শুকনোভাবে মাখিয়ে এপিট উপিট করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকমভাবে এই সর্ষে পোস্ত একটা সুন্দর রান্না আপনারা এইরকম শুকনো শুকনো করে একবার হলেও করে দেখবেন। এরপরে আমি দেখব যে আমার রান্নাটা হয়ে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা একবার হলেও লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, আর এরকমভাবে একবার হলেও করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর নতুন কোনো ভিডিওর জন্য ধন্যবাদ।